আমরা শুধু টকশোতে কথা বলি, আমরা মন্ত্রণালয়ে অনেক মিটিং করি। আমি আপনাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো যে এই মিটিংগুলো মিটিংই থাকে। বাস্তবে বাংলাদেশে গার্মেন্টসের বাইরে নতুন কোনো প্রোডাক্ট তৈরির জন্য সরকার কোনো প্রকারের পদক্ষেপ নেয় নাই, একদম কোনো প্রকারের পদক্ষেপ নেয় নাই। বরং অন্য কোনো সেক্টর আগায় আসুক এটা সরকার চায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কেন চায় না? চায় না কেন সেটা ওনারা বলতে পারে না, পারবেন। কিন্তু আপনি যদি বলেন যে কিভাবে চায়না প্রমাণ করেন, তাহলে আমি প্রমাণটা দিতে পারবো। আচ্ছা, যেমন ধরেন আমি আপনাকে বলি যে গ্লোবালি যে পরিমাণ অ্যামাউন্টের গার্মেন্টস বিক্রি হয় তার প্রায় কাছাকাছি অ্যামাউন্টের জুতা বিক্রি হয়। আচ্ছা, খেলনা বিক্রি হয়। আমি জাস্ট দুইটা উদাহরণ দিলাম আপনাকে। আমরা যখন গার্মেন্টস কিনতে যাই, যে পরিমাণ দাম দর করি, খেলনা কিনতে গেলে সেই পরিমাণ দাম দর করার অপশন আমাদের থাকে না, কারণ আমরা বাচ্চাদের জন্য একটা খেলনা কিনতে চাই, এটা কিনা আবেগ জড়িত থাকে। এখন আপনি দেখেন বাংলাদেশে গার্মেন্টসের জন্য একটা বন্ড সিস্টেম আমাদের যারা পূর্বসূরি ছিলেন ওনারা খুব সুন্দরভাবে এটা সরকার থেকে আদায় করে নিয়ে এসেছিলেন 80-র দশকে। এরপরে যখন ম্যানমেড আমি আর্টিফিশিয়াল লেদারের যখন জুতা বা নন লেদার শুজ যখন আস্তে আস্তে বাংলাদেশ আসা শুরু করলো, তাদেরও প্রোডাক্টের র মেটেরিয়ালসগুলো কিন্তু চায়না থেকে আনতে হয়। কিন্তু তাদের বন্ড সিস্টেমটা আমাদের মতো না। তাদের প্রতিবার গিয়ে গভর্নমেন্ট থেকে এই কতটুকু লাগবে না লাগবে এই পারমিশন নিতে হয়। 3 মাস পর পর তাদের আবার এই সাবমিট করতে হয়। প্রত্যেক বছর তাদের একটা ঝামেলা থাকে, আমাদের 2 বছর 3 বছর পর পর যাইতে হয়। এই যে দেখেন, আমাদের বন্ডের চুরি হয়েছে আমি স্বীকার করি, মিসইউজ হয়েছে আমি স্বীকার করি, কিন্তু তারপরেও এটা তো সাকসেস তো দেখা যাচ্ছে যে গার্মেন্টস সেক্টরটা এই বন্ডের মাধ্যমে আজকে এই জায়গাতে এসেছে। ডিসপাইট অল খারাপ দিক, আজকে আমরা 47 বিলিয়ন 45 বিলিয়ন ডলার এক্সপোর্ট করি। তাহলে আমরা তো জুতাতে এই সুবিধাটা দিয়ে ওই খারাপ দিকগুলোর সাথে আরো 50 বিলিয়ন ডলার অ্যাড করতে পারতাম। কিন্তু তাদেরকে, এবং যে প্রুভেন এই বাংলাদেশের একটা আমাদের নিজস্ব ইনোভেশন এই টাইপের বন্ড ইস প্রুভেন যে এটা একটা সাকসেস দিয়েছে। আমরা কেন আমাদের সিস্টেমটাকে আরেকটা সেক্টরে, গার্মেন্টস সেক্টরের সাথে সাথে আরেকটা সেক্টরকে আমরা রেপ্লিকেট করলাম না, যেখানে এটা প্রুভ যে এইটা বাংলাদেশে গার্মেন্টস সেক্টরকে আগায় নিয়ে গেছে। সেম জিনিসটা তাহলে নন লেদার শুজকে দাও, সেম জিনিসটা তোমরা টয়েসকে দাও, প্লাস্টিককে দাও, কেন আমরা দিলাম না? তার মানে কি সরকার চায় না? এটা তো সরকারের আধা ঘন্টার ডিসিশনের ব্যাপার। এনবিআর মিটিংয়ে বসবে, সিদ্ধান্ত দিতে যাবে এখন থেকে নন লেদার শুজের ক্ষেত্রেও গার্মেন্টসের মধ্যে বন্ড সুবিধা থাকবে। সিস্টেম তৈরি করা আছে, কিভাবে ম্যানেজমেন্ট তৈরি করা আছে, সফটওয়্যার তৈরি করা আছে, সব কিছু করা আছে। কিন্তু বছরের পর বছর মিটিং হয়, অন্য আইটেম বাড়ানো দরকার, প্রোডাক্ট ডাইভার্সিফাই করা দরকার। এই মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু অ্যাকশনে কোনো না হচ্ছে না।